আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি দেখাবো। পাঙ্গাস মাছের রেসিপি। যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না, শুধু তাদের জন্য। তার জন্য নিয়ে নিয়েছি ৪ পিস পাঙ্গাস মাছ এবং নিয়েছি পুঁই শাকের পাতা। আপনারা অবশ্যই চিনতে পারছেন। এখন নিয়ে নিব ২ পিস রসুন, নিয়েছি ১ টুকরো আদা, আর নিয়েছি কাঁচামরিচ ৪ টে, দিয়ে দিব শুকনো মরিচ ২ টো। শুকনো মরিচ হালকা ছেঁকে নিয়েছি। আর ১ টেবিল চামচ দিয়ে দিব জিরা। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এগুলো ভালোভাবে পাটাতে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, তারপর দিয়ে দেব 1/2 চামচ লবণ। মশলার ভিতরে সরিষার তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। সরিষার তেলটা দেওয়ার পর অনেক সুন্দর ফ্লেভার এসেছে। ফ্লেভারে মনে হচ্ছে এটা দিয়ে ভাত খেয়ে নিই, এতটাই সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। তারপর দিয়ে দিব অল্প একটু লেবুর রস। আপনারা দেখতেই পাচ্ছেন, লেবুর রসটা দিলে মাছটা খেতে দারুণ লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিব মাছগুলো। একে একে মাছগুলো ভালোভাবে কুট করে নিব। দেখুন এভাবে করে কুট করতে হবে। মশলাটা একটু বেশি দিতে হবে। মশলাটা বেশি দিলে ইলিশ মাছ ভাপার মতো লাগে, তাই আমি একটু মশলা মশলা করে দিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন মশলাটা। এখন মাছটাকে পুঁই শাকের পাতাতে মুড়িয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে করে কুট করে নেবেন আপনারা। প্যানে সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তারপর পুঁই শাক মোড়ানো মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে দিয়ে দিতে হবে। দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগে। তারপর হালকা ঢাকা দিয়ে দেব। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঢাকনা উঠিয়ে আলতোভাবে এভাবে উল্টে পাল্টে দিবেন। দেখুন কত তেল ছেড়ে দিয়েছে। এই মাছ ভাজাটা এতটাই মজার ছিল, আমি তো অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি একটা মাছ ভাজা দিয়ে। হয়ে গিয়েছে। এখন প্যান থেকে উঠিয়ে নেব। আমি আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি খেতে বসে গেলাম। এভাবে করে মাছ ভাজলে মাছের সাথে শাকও খাওয়া হয়ে যায়। বাচ্চারা শাক খেতে চায় না, তাই এভাবে করে ভেজে দিতে পারেন। আর আমার চ্যানেল ভালো লাগলে এবং নতুন নতুন রান্না পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।